খিচুড়িটা বাগান শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু সরিষার তেল। তো আমি এখন দিয়ে দেবো আলু আর সাথে হাঁসের মাংস। অ্যাঙ্কার ডাল বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি পাতলা খিচুড়ি রান্নবো। আজ কদিন থেকে তো আকাশ মেঘলা, বৃষ্টি, তা তো আপনারা জানেন। তো এভাবে বৃষ্টিতে পাতলা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব। রান্নার জন্য আমি দিয়ে দেবো অ্যাঙ্কর ডাল, দিয়ে দেবো মুগের ডাল, দেব মুসুরির ডাল। আমি 3 পদের ডাল দেব বন্ধুরা। এর সাথে চাইলে আপনি আরো অনেক পদের ডাল অ্যাড করতে পারেন। যত ডাল দেবেন খেতে কিন্তু ততই মজা হবে। 3 পদের ডাল দিলে খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, তো আমি আজকে 3 পদেরই দিব, কারণ আমার আর কোনো ডাল নেই, এই আর কি। এই তো ডালটা আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি বন্ধুরা একটু মিষ্টি কুমড়া আর আলু, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা আর রসুন বাটা, দেব পরিমাণ মতো লবণ, দেব 1 চামচ। আমি পাতলা খিচুড়ি রান্না করবো, তো এর জন্য পানিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিব হলুদ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাঁস রান্না করবো, এই জন্য আদা রসুনটা বেটে নেব। দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লং। এটা হাঁসের মাংস বন্ধুরা, তো কেটে দিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি ভালো করে। তো আজকে আমি হাঁসটা রান্না করবো আমার মা যেভাবে রান্না করতো আগে সেভাবে। তো আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঠিক আগের দিনের মতো আমার মা যেমন রান্নতো আমি সেই রকমের আজকে হাঁসটা রান্না করব। দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, দিব মরিচের গুঁড়ো। এই মরিচের ঝাল কম বন্ধুরা, তো এর জন্য একটু বেশি দিতে হয়। দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দারচিনি আর লং, দিব পরিমাণ মতো লবণ, অবশেষে দিব সরিষার তেল। এখন মাংসটা আমি ভালো করে মেখে নিব। আমার মা আগে এভাবে মাংস মেখে রান্না করতো, খেতে বন্ধুরা দুর্দান্ত মজা হতো। এখন আমিও আজকে ঠিক এইভাবেই রান্না করব। হাঁস বলেন, দেশি মুরগি বলেন, আমার মা আগে এভাবেই রান্না করতো। আমরা তখন খুব ছোট ছোট তখন দেখতাম। মেখে কিছুক্ষণ রেখে দিত, আমিও মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে রান্না করব। তো মাখা হয়ে গেছে, আমি একটু হাত দেওয়া পানিটা দিয়ে দেবো।
এই পানিতে দিয়ে মাংসটা কষাবো। এটা ভালো করে নেড়ে দিব। এটা বলক আসছে, এখন তো গলেনি বন্ধুরা, তো ভাতের না খান এটা জাল দিতে থাকবো, আস্তেই গলে যাবে। ডাল চালটা যখন গলে যাবে তখন তো খিচুড়ি হয়ে যাবে। ঘোড়া শেষ হয় নাকি পাতলা পাতলা ভালো লাগে না, ভালো লাগে এটা দেখতে। আচ্ছা এটা কাজ করে সালাডে সরা বন্ধ কর। মাংসটা বসিয়ে দিলাম। কি হয়েছে কেমন পাতা গেছে নষ্ট হয়ে, ময়লা সয়লা পড়ে। জানি সব কেটে দেবো বন্ধুরা। এটা ঘেরানোর জন্য, অনেক সুন্দর ঘেরান আসে। আমি দিয়ে দেবো পোলাও পাতা, এটা দিলে অনেক ভালো একটা ঘেরান আসে বন্ধুরা। আমি খিচুড়িটা বাগার শুকনো মরিচ দিয়ে দিলাম একটু সরিষার তেল। আমি খিচুড়িটা বাগার দেবো, এর জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে গেছে। তো এখন আমি এটা দিয়ে দেবো খিচুড়িতে। খুব সুন্দর একটা সেন্ট, সেই মজা, খিচুড়িটা সেই মজা হবে। দেখেন বন্ধুরা মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। তো আর একটু কষিয়ে নেব। এই তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। হাঁসের মাংস যত কষায় তত আর গন্ধ আসে না। তো আমি এখন দিয়ে দেবো আলু, এই দিয়ে দেবো গরম পানি। মাংসটা কষানো হয়েছে বন্ধুরা। বন্ধুরা হাঁসের মাংস আর খিচুড়ি, শুকনা মরিচ, অনেক মজা হয়েছে খিচুড়ির মধ্যে। পাতলা খিচুড়ি দিয়ে অনেক মজা হয়েছে। পোলাও পাতা দিচ্ছি না, একটা গ্রাম আলাদা। ফাইন
হাসি মুখের সামনে দা কি দেই আমি দেইয়াম পোলাও পাতা দাও না সেই গ্রাম অসাধারণ হয়েছে কোনো কথা নেই বন্ধুরা, সেই মজা হয়েছে। হাঁসের মাংস আর পাতলা খিচুড়ি, খিচুড়িটা অনেক মজা হয়েছে বন্ধুরা, না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে পাতলা খিচুড়ি। আরো সাথে হাঁসের মাংস। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই প্রসেসে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন হাঁসের মাংস দিয়ে, সেই মজা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।